এবং আজকে তারা 7ই জানুয়ারি ফেলানীর লাশ যেভাবে ঝুলেছিল কাঁটাতারের বেড়ায়, সেটা আমরা সবাই বাংলাদেশের মানুষ আমাদের বুকের গভীরে অনুভব করেছি, যেন বাংলাদেশের স্বাধীনতা ঝুলে আছে। আজকে সেই দিবসে ফেলানীকে স্মরণ করছি, মানে আমরা পুরো বাংলাদেশের দেশ হিসেবে তার মর্যাদা, তার স্বাধীনতা, তার ভবিষ্যৎ নিয়ে কথা বলছি। আমরা বাংলাদেশের মানুষ এই রাষ্ট্রটা যুদ্ধ করে পতন করেছে। আমাদের পূর্ব প্রজন্ম তারা যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, রক্ত দিয়েছেন, একটা রাষ্ট্র পতন করেছেন। ভারত সেই যুদ্ধে তাদের নিজেদের স্বার্থেই বলেন, নিজেদের যে বিদেশ নীতি, তাদের এই অঞ্চলে তাদের যে স্বার্থ, সেই অনুসারেই তারা আমাদের পাশে দাঁড়িয়েছিল। বাংলাদেশের মানুষ তার জন্য ভারতের জনগণকে ধন্যবাদ জানিয়েছে, এখনো জানাচ্ছে, ভবিষ্যতেও জানাবে। তো ভারত রাষ্ট্র মনে করেছে এই রাষ্ট্র তারা তৈরি করে দিয়েছেন, কাজে এইটা তাদের পকেটের তাবে থাকবে। সেইটা বারবার আমরা বাংলাদেশের মানুষ ভারতকে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নিয়েছে, কারো তাবে থাকার জন্য নয়। আওয়ামী লীগ নানানভাবে এই ভারতকে বন্ধু রাষ্ট্রের নাম করে যা কিছু তারা করেছে, এত সত্ত্বেও মানুষ কিন্তু সেটা গ্রহণ করেনি। বাংলাদেশের মানুষ 5ই আগস্ট আবার নতুন করে ঐক্যবদ্ধ হয়েছে যে আমরা মৌলানা ভাসানী যে কথাটা স্পষ্ট করে ফারাক্কা লং মার্চের সময় বলেছিলেন যে ওই দিল্লির গোলামি করার জন্য আমরা পিন্ডির জিঞ্জির থেকে মুক্ত হইনি, পিন্ডির জিঞ্জির থেকে মুক্ত হয়েছে একটা সার্বভৌম রাষ্ট্র হওয়ার জন্য। কাজে দিল্লির গোলামি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। আমরা ভারতের সাথে একটা সুসম্পর্ক চাই, কিন্তু সেইটা মর্যাদা, ন্যায্যতা এবং অধিকারের ভিত্তিতে। বাংলাদেশ এখন কেবল দক্ষিণ এশিয়া দেখছে না, বাংলাদেশ পুরো দক্ষিণ বিশ্বকে দেখছে এবং দক্ষিণ বিশ্বে একটা নেতৃস্থানীয় দেশ হতে চায়। সেইটার যে অনুপ্রেরণা আমাদের জনগণ তৈরি করেছেন, ফেলানীর ঝুলন্ত লাশ প্রতিদিন আমাদের সেই অনুপ্রেরণাকে জাগিয়ে রাখে। ফেলানীর ঝুলন্ত লাশ আমাদের বাংলাদেশের আগামী দিনের পথ চলার নির্দেশনা দেয় যে কিভাবে আমাদের অভ্যন্তরীণ এবং বিদেশ নীতি তৈরি করতে হবে। একটা দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হওয়ার জন্য সেই দেশের জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা দরকার। বাংলাদেশে শেখ হাসিনা এমন একটা ব্যবস্থা 15 বছরে কায়েম করেছে যে সবাইকে তারা নিজেরা, তাদের বসংবদ্ধের বাইরে সবাইকে তারা রাজনৈতিক ব্যবস্থার বাইরে ছুড়ে দিয়েছে। তারা একাই খেলবে। কিন্তু মনে রাখবেন যে কেবলমাত্র শেখ হাসিনা 15 বছরে এটা তৈরি করেছে তা না। এই দেশে 72 সালে যে সংবিধান, তার যে ক্ষমতা কাঠামো তৈরি হয়েছিল সেইটা, এবং সেই থেকে আমাদের রাজনৈতিক ব্যবস্থা 53 বছর ধরেই এমন অবস্থায় ছিল যে যারা ক্ষমতায় যায় তারা পুরোটা মালিক বলে নিজের পকেটে ঢুকিয়ে ফেলে, বাকি সবাইকে ছুঁড়ে ফেলে দেয়। আমরা বাংলাদেশের মানুষ 5ই আগস্টের অভ্যুত্থান করেছি ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের জন্যে। কাজেই ফ্যাসিবাদী ব্যবস্থা যদি সত্যিকার অর্থে বিলোপ করতে হয়, তাহলে তার বিপরীতে একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ 5ই আগস্ট থেকে যে নতুন যাত্রা করেছে, সেই যাত্রায় যদি সত্যিকার অন্তর্ভুক্তিমূলক জায়গা করতে হয়, তাহলে আমাদের প্রথম দরকার ন্যায় বিচার প্রতিষ্ঠা করা।